জ্বর হয়ে দিলে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ রিয়াকশন ভিডিও। তো তোমাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। আর আজকের রিয়াকশন ভিডিওটা হলো বরবাদ মুভি দেখার পর কিছু ভিন গ্রহের প্রাণী দেখা গেল আমাদের বাংলাদেশের কিছু কিছু হলে। তো এই ভিন গ্রহের প্রাণীদেরকে তোমরা দেখার পর না হেসে থাকতে পারবা না। আর তোমরা এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা এদের কথা শোনার পর যে এরা আসলে ভিন গ্রহের প্রাণী। তো চলো এই ভিডিওটা এক নজর দেখে আসি। এই সময় কম, শুরু করো। ভাইরে, শাকিব খানের সিনেমা আসবে আর নতুন প্রজাতির কিছু প্রাণীর দেখা মিলবে না, তা তো আর হতে পারে না। প্রতিবারের মতো এবারও কিছু বিরল প্রজাতির প্রাণীর সন্ধান মিলেছে সিনেমা হলে, আর বিরল প্রজাতির প্রাণীদের নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। এই যে এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, সে শাকিব খানের সিনেমা দেখে সে বলতেছিল, আমি আসলে একজন কোরআনের হাফেজ, আমি প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমা দেখার পর আমি সিনেমা হলের ভিতরেই 20 রাকাত নামাজ পড়ছি। এখন আপনি চিন্তা করে দেখেন সে কোন প্রজাতির প্রাণী যে প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে, আবার সিনেমা দেখে সিনেমা হলে 20 রাকাত নামাজ পড়ছে। তার এসব কথা শোনার পর আমরা তাকে পাবনার মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতেছিলাম, কিন্তু পাবনার আপনারা দেখেন সে যদি ভিন গ্রহের প্রাণী না হয়, সে হলে গিয়ে কিভাবে 20 রাকাত নামাজ পড়ে মুভি দেখার পর আবার নিজেকে দাবি করতেছে সে বলে একজন কোরআনের হাফেজ। সে কিরকম কোরআনের হাফেজ এটা আপনারা এই কমেন্ট বক্সে বলেন। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11 বসো। মধ্যে মাখা আপুটাকে কি আপনারা দেখতে পারতেছেন? সেও অনেক ধার্মিক একজন মহিলা। সবে কদর রাতে সে নাকি 20 রাকাত নামাজ পড়ছে, কারণ সেদিন নাকি শাকিব খানের জন্মদিন ছিল। তাই সে 20 রাকাত নামাজ পড়ে শাকিব খানের জন্য দোয়া করছে। এই হলুদ চুলওয়ালি আপুটি আরো বলতেছিল, শাকিব খান সারা জীবন সিঙ্গেল থাকুক, তার জীবনে বা তার ধারের কাছে যেন কেউ না আসতে পারে। আমি তার তৃতীয় স্ত্রী হতে চাই না, অন্য কেউ হোক সেটাও চাই না। এই কথা যদি শাকিব খান শুনতে পারে, এই মহিলাটাও যদি ভিন গ্রহের প্রাণী না হয়ে থাকে, সে সবে কদর রাতে শাকিব খানের জন্য নামাজ পড়ছে। সেদিন বলো শাকিব খানের বার্থডে ছিল। কি বলবো ভাই, এদেরকে যদি পাবনার হাসপাতালও পাঠায়, ওইখান থেকে ফেরত দিয়ে দিবে। ওইখানে যত পাগল আছে তারা এদেরকে দেখে ওইখান থেকে বের হয়ে চলে আসবে। তাছাড়া এই হলুদ চুলের প্রাণী বলতেছিল একদিন সে নাকি শাকিব খানের রিপ্লেস হবে, আর সে এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়া শুরু করছে। এই দেশ তো আর এমনি এমনি ছাগল উৎপাদনের 4র্থতম দেশ হয় নাই। দেশে যদি এই পরিমাণ ছাগল উৎপাদন হতে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশকে ছাগল উৎপাদনে 1 নম্বরে হওয়াতে কেউ ঠেকাতে পারবে না। ঝাঁকড়া চুলের এই প্রাণীটাকে দেখেন। এই প্রাণী আপনাদের দেখাবে ঠিক কিভাবে শাকিবের এন্ট্রি হয়েছিল, আর বরবাদ সিনেমায় শাকিব খানের এন্ট্রির সময় কোন গান প্লে হয়েছিল। যারা সিনেমা দেখতে যেতে পারেন নাই, তাদের জন্য এটা খুবই উপকারে আসবে। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। এই বিরল প্রজাতির প্রাণী হওয়ার পাল্লাতে পিছিয়ে নেই মা মেয়েরাও। এই যে হলুদ চুলের মহিলাকে দেখতেছেন, কি উল্কা পাল্কা ভঙ্গি করছে, আর পাশে থেকে মেয়ে হিজাব পরে শান্ত মনে দেখছে। যেখানে মেয়ের এমন করা উচিত ছিল আর মায়ের চুপ থাকা উচিত ছিল, সেখানে মা লাফাচ্ছে আর মেয়ে নিস্তব্ধ হয়ে দেখছে। আর এই বিরল প্রজাতির প্রাণী তো স্বামীকে ফাঁকি দিয়ে সিনেমা দেখতে চলে এসেছে। শাকিব খানকে পেলে তো সে নাকি জড়াইয়া বুকে নিত। এখন বুঝতে পারলাম শাকিব খান কেন হলে দর্শকদের সাথে সিনেমা দেখতে আসতেছে না। আসলেই তো এমন মহিলারা জড়াইয়া ধরবে। শাকিব খানের কোন সিনেমা আসবে আর আমাদের পাতাখোর ডিরেক্টর বাংলার ক্রিস্টোফার নোলান নেগেটিভ কথা বলবে না, তা তো হতে পারে না। প্রতিবার শাকিব খানের সিনেমা আসে আর সে তার সিনেমা নিয়ে যা তা মন্তব্য করে ফুটেজ খায়। এবারও তার ব্যতিক্রম নয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শাকিব খানের ভক্তদের নিয়ে আমি একটু কনফিউশন আছি। তারা বলে তুমি ফেল। আপনি পাস স্মাইলিং, আপনি পাস স্মাইলিং। নাটকের কেউ সিনেমা আসলে তার সিনেমা কেউ দেখবে না, অথচ বর্তমানে শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে চলছে বরবাদ। আর এই সিনেমাটাই বানিয়েছে একজন নাটকের ডিরেক্টর। তাই নাটক নাটক বলে চিল্লানোর আগে একটু ভাবা উচিত। এই ভিডিওটা দেখার পর আমার অরিজিনালে মনে হয় এদেরকে পাবনা হসপিটালে ভর্তি করা উচিত। আর আমার কাছে মনে হয় এরা অবশ্যই ভিন গ্রহের প্রাণী। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।